বিএনপি দলের আরেকটা প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, তারও অনৈতিক কাজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, কিন্তু মিডিয়াতে সেই রকম খবর। জামাত ইসলামের এমপিকে নিয়ে যত তোলপাড় হয়েছে, এই বিএনপির প্রতিমন্ত্রী নিয়ে কিন্তু অত তোলপাড় হচ্ছে না। অথচ ঘটনা কিন্তু একটা আরো বেশি জটিল। এরই নাম হলো ইসলাম ফোবিয়া। একটা হুজুর যদি কোনো অন্যায় করে, সেটাকে যেরকম ঢোল টবলা বাজিয়ে প্রচার করা হয়, অন্য সাধারণ লোক করলে ততটা প্রচার করা হয় না। সাধারণ কোনো দলের এমপি মন্ত্রী অন্যায় করলে সেগুলো প্রচার হয় না, কিন্তু যখন ইসলামী দলের ট্যাগ থাকে সেটা নিয়ে তারা লেগে পড়ে। স্কুল কলেজ ভার্সিটিতে প্রতিনিয়ত ধর্ষণ হয়, জিনা ব্যভিচার হয়, এগুলো মিডিয়াতে প্রচার হয় না। কিন্তু যদি কোনো মাদ্রাসাতে ছোট একটা দুর্ঘটনাও ঘটে, ওই হইচয়ে টেলিভিশন আর ফেসবুকের মধ্যে ঢোকা যায় না। কথা বল না কে? এটাই হলো ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। অথচ অন্যায় সবার জন্য অন্যায়। হুজুর করলেও সেটা অপরাধ, সাধারণ মানুষ করলেও সেটা অপরাধ। এখন তো সরকারি দলের প্রমাণ দেওয়া উচিত। জামাত ইসলাম যেভাবে তাদের এমপিকে বহিষ্কার করেছে, মাত্র ৭৭টা এমপির ভেতরে একটা এমপিকে বাতিল করে দিয়েছে। সরকার দলেরও উচিত তাদের মতো সাহস থাকলে তাদের প্রতিমন্ত্রীকেও বাতিল করে দেওয়া। কথা বলে না কেন? অথচ ওটা নিয়ে সবাই সোচ্চার, এই ব্যাপারে কোনো খবর নাই। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। গত 2 বছর আগে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এবং যারা আহত অবস্থায় এখন হসপিটালের বেডে কাতরাচ্ছেন, কেউ বা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে অতি দ্রুত সুস্থতা দান করুক। সকলেই পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন আমাদের সকলকে। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে রেখেছিলেন। আমাদের আদি বাসস্থান হলো জান্নাত। সবাই কথা বলেন তো, আদি বাসস্থান কি? জান্নাতের আমরা ওয়ারিশ। আমাদের বাবা মার বাড়ি ছিলেন জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা হুকুমকে অমান্য করার কারণে, গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের আদি বাসস্থান কোথায়? আরেকটু জোরে বলেন, আদি বাসস্থান কোথায়? আমরা যদি বাবা মার যোগ্য সন্তান হতে পারি, আল্লাহর হুকুম আহকাম বিধি বিধান মেনে চলতে পারি, আমরা জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ। মনে করেন যে আপনার বাবা মারা গেছেন, 10 বিঘা জমি রেখে, আপনার 2 ভাই, কয় বিঘা করে জমি পাবেন? কথা বলেন, কয় বিঘা? আপনার তো বাবার ওয়ারিশ, জমি পাবেন। এখন আপনি যদি মাসাকে যাইয়া টঙে যাইয়া গল্প করেন যে আমার বাবার 10 বিঘা জমি আমি ভাগ পাই কি না পাই কি না পাই, মনের মধ্যে সন্দেহ পোষণ করেন, তাহলে কি বোঝা যাচ্ছে ভেতরে ভেজাল আছে না নাই? গ্রামের লোক আপনার কি বলবে? বলবে কে, তুই যদি বাপের বেটা হোস, তুই তোর বাপের জমি পাবি, এতে কোনো সন্দেহ? আর যদি কেউ সন্দেহ করে যে আমি পাবো না বাবার জমি, তাহলে চিন্তা করবে তাহলে ওটা মনে হয় তোর বাপ না, তোর মধ্যে ভেজাল থাকতে পারে। তুই এই সন্দেহটা কেন করিস? তাহলে আমরা যদি আদম আলাইহিস সালামের সত্যি সন্তান হই, আমরা যে আমাদের বাবার বাড়ি জান্নাতে যাব, এটা সন্দেহ করার কোনো সুযোগ? যদি আমরা সন্তানের মতো সন্তান হই। কিসের মতো? এখন আমরাই এমন সন্তান, বাবা ত্যায্য পুত্র করে দিছে, তাহলে কি জমি পাবো নাকি? আমাদের তো বঞ্চিত করবে। তাহলে বোঝা যাচ্ছে সন্তানের মতো সন্তান হলে যেরকম বাবার সম্পদের ওয়ারিশ হওয়া যায়, একই রকম হযরত আদম আলাইহিস সালামের বনি আদম সন্তান হিসেবে আমরা যদি বাবার দেখানো পথে আল্লাহ রসুলের বিধান মেনে চলি, আমরা যে জান্নাতে যাব ওয়ারিশ সূত্রে, এতে কোনো সন্দেহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। আমরা তো মানুষ, আমরা ভুল ত্রুটি করে থাকি। হযরত আদম আলাইহিস সালাম যদি ভুল না করতো, বলেন তো আমাদের জান্নাত থেকে কি আশা লাগতো? মানুষ মানেই তো ভুল। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন শুধু ভুলের জন্য। আল্লাহ জানে বান্দারা ভুল করবে, মানুষেরা ভুল করবে। আমাদের উচিত কি? একজনের ভুল হলে আর একজন কি করা? গোপন রাখা। কিন্তু আমরা প্রকাশ করাতে ব্যস্ত। কে কার অন্যায় অপকর্ম প্রকাশ করে দিতে পারি, কে কার গোপন খবর বলে দিতে পারি, কে কার ভিডিও ভাইরাল করতে পারি,
কে কার মান সম্মান ইজ্জত নষ্ট করতে পারি এমন একটা প্রতিযোগিতা আমাদের ভেতরে আছে না নাই? আর যারা ইসলামপন্থী আলেম ওলামা হুজুর, এদের বিরুদ্ধে আরো মিডিয়ার ষড়যন্ত্র সবচাইতে বেশি। জামাত ইসলামের একজন এমপি অনৈতিক কাজ করে ফাঁস হয়ে যাওয়ার পরে তাকে জামাত ইসলাম বহিষ্কার করলেন, পুরো মিডিয়া তোলপাড় হলো। কিন্তু বিএনপি দলের আর একটা প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, তারও অনৈতিক কাজের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, কিন্তু মিডিয়াতে সেই রকম খবর। জামাত ইসলামের এমপিকে নিয়ে যত তোলপাড় হয়েছে, এই বিএনপির প্রতিমন্ত্রী নিয়ে কিন্তু অত তোলপাড় হচ্ছে না। অথচ ঘটনা কিন্তু একটা আরো বেশি জটিল। এরই নাম হলো ইসলাম ফোবিয়া। একটা হুজুর যদি কোনো অন্যায় করে, সেটাকে যেরকম ঢোল টবলা বাজিয়ে প্রচার করা হয়, অন্য সাধারণ লোক করলে ততটা প্রচার করা হয় না। সাধারণ কোনো দলের এমপি মন্ত্রী অন্যায় করলে সেগুলো প্রচার হয় না, কিন্তু যখন ইসলামী দলের ট্যাগ থাকে সেটা নিয়ে তারা লেগে পড়ে। স্কুল কলেজ ভার্সিটিতে প্রতিনিয়ত ধর্ষণ হয়, জিনা ব্যভিচার হয়, এগুলো মিডিয়াতে প্রচার হয় না। কিন্তু যদি কোনো মাদ্রাসাতে ছোট একটা দুর্ঘটনাও ঘটে, ওই হইচয়ে টেলিভিশন আর ফেসবুকের মধ্যে ঢোকা যায় না। কথা বল না কে? এটাই হলো ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র। অথচ অন্যায় সবার জন্য অন্যায়, হুজুর করলেও সেটা অপরাধ, সাধারণ মানুষ করলেও সেটা অপরাধ। এখন তো সরকারি দলের প্রমাণ দেওয়া উচিত। জামাত ইসলাম যেভাবে তাদের এমপিকে বহিষ্কার করেছে, মাত্র ৭৭টা এমপির ভেতরে একটা এমপিকে বাতিল করে দিয়েছে। সরকার দলেরও উচিত তাদের মতো সাহস থাকলে তাদের প্রতিমন্ত্রীকেও বাতিল করে দেওয়া। কথা বলেন না কেন? অথচ ওটা নিয়ে সবাই সোচ্চার, এই ব্যাপারে কোনো খবর নাই। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। একজন আর একজনের অপরাধ প্রকাশ করা নিয়ে ব্যস্ত থাকবো না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার তোমরা অন্যের দোষ ত্রুটি তালাশ করবা না, অন্যের গোপন দোষ তোমরা প্রচার করবা না, বরং অন্যের গোপন দোষ যদি তোমরা প্রচার করো, আল্লাহ তাআলা তোমাদের গোপন দোষকে প্রচার করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ হাদিস, ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন। রাসূল বলতেছে তোমরা অন্যের গোপন দোষ ত্রুটি কি করবা না, প্রচার করবা না। তাহলে আল্লাহ তোমাদের নিজেদের গোপন যত দোষ ত্রুটি আছে এগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দেবে। হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই পৃথিবীতে আমরা মানুষ, আমি যত বড় হুজুর হই, আপনি যত বড় হাজী সাহেব হন, যত বড় টুপিওয়ালা দাড়িওয়ালা হন, প্রত্যেকের জীবনে ছোট খাটো ত্রুটি বিচ্যুতি আমাদের থেকেই থাকে। মানুষ হিসেবে আমাদের ভুল থাকে। গোপন এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদের বাবা মা জানলে আমাদের সন্তান বলে পরিচয় দিত না, আমাদের স্ত্রী জানলে আমাদের ঘরে ঘর সংসার করতো না। প্রত্যেকের জীবনে গোপন কিছু পাপ থাকে, অন্যায় থাকে, অপকর্ম থাকে। আল্লাহ বললেন সাবধান। রাসূল বলে দিলেন, যদি তোমরা অন্যের গোপন ত্রুটি প্রকাশ করো, তাহলে তোমাদের গোপনকে কে প্রকাশ করে দেবে? আল্লাহ যদি আমাদের গোপন দোষ ত্রুটি প্রচার করে দেয়, বিপদ আছে না নাই? এই জন্য সাবধান। অন্য কি করলো, কোন দলের নেতা কি করলো সেগুলো বাদ দিয়ে নিজের দলের নেতার খবর কি হিসাব করেন। অন্যের মেয়ের কি খবর সেটা চিন্তা না করে নিজের মেয়ে কোথায় কি করতেছে গবেষণা করেন। অন্যের অন্বেষণ না করে গোপন বিষয়, নিজের জীবনে কি অন্যায় আছে, কি অপরাধ আছে, এগুলো নিজে গবেষণা করেন। আপনি যখন অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করবেন, হাদিসে ব্যাখ্যা এসেছে এমনকি আপনার ঘরেও যদি কোনো গোপন বিষয় থাকে এগুলোকে ফাঁস করে দেবে কে? সুতরাং সাবধান। আমরা যখন অন্যকে অপমান করার চেষ্টা করব, আল্লাহ তখন আমাদের নিজেদেরকেই অপমান করবে। আমরা অন্যের দোষ ত্রুটি প্রচার করব, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আমাদের দোষ ত্রুটি জাতির কাছে প্রকাশ করে দেবে। এই জন্য আমাদের উচিত অন্যের বিরুদ্ধে অপপ্রচার না করে, অন্যের দোষ তালাশ না করে নিজে নিজে সংশোধন হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আজকে আমরা আলোচনা শুনবো পবিত্র কোরআনুল কারীমের ৭৪তম সূরা, সূরা আল মুদ্দাসসির। কি নাম বললাম? মুদ্দাসসির শব্দের অর্থ হচ্ছে কম্বলওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? কম্বলওয়ালা বলে আল্লাহ তাআলা রাসূলকে কোরআনের মধ্যে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে কম্বলওয়ালা, কম্বল আকৃতিকারীওয়ালা, উঠুন, আপনি ঘুম থেকে উঠুন। তাহলে সূরার নাম সূরা আল মুদ্দাসসির, ৭৪তম সূরা। এই সূরাটা আয়াতে কারিমা রয়েছে ৫৬টি, রুকু রয়েছে ২টি। এই সূরাটি কোরআনুল কারীমের নাজিল করার পরিক্রমায় আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় ওহী,
জোরে বলেন কয় নম্বর ওহী? তার মানে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে রসুলের কাছে দ্বিতীয়বার যেই ওহী এসেছিল, সেই ওহী সর্বপ্রথম যেই ওহী এসেছিল সেটা হচ্ছে কোরআনুল কারীমের ৯৬তম সূরা, সূরা আলাক। কি নাম বললাম? সূরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াতে কারিমা। এটা আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম রসুলের কাছে এসেছিলেন। আর ২ নম্বর এসেছেন সূরা আল মুদ্দাসসিরের ১ থেকে ৫ নম্বর আয়াতে কারিমা। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াতে কারিমা কেন নাজিল করেছেন? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নয়, ২ নয়, ৩ থেকে ৩.৫ বছর ধরে হীরা গুহার ভেতরে ফিকির করেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন, গবেষণায় রত ছিলেন, কিভাবে এ জাতিকে মুক্ত করা যায়, অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথে ফিরানো যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩.৫ বছর গবেষণা করার পরে আল্লাহ তাআলা সূরা আলাকের ১ থেকে ৫ নম্বর আয়াত নাযিল করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।